Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. Welcome back to my channel. What's up guys? This is me Basan Tokir and this is my new video. Welcome back to my new another video. এই ভিডিওটা হতে যাচ্ছে বন্যাতে আক্রান্ত সাধারণ জনগণের মাঝে ত্রাণ বিতরণ সম্পর্কিত একটি ভিডিও। আমরা 14 নং ওয়ার্ড কুমিল্লা দ্বিতীয় মুরাদপুর 14 নং ওয়ার্ড দক্ষিণ পাড়ার ছাত্র সমাজ এমনকি যুব সমাজ একত্রে তাদের যথেষ্ট চেষ্টার মাধ্যমে কর্মের মাধ্যমে আমরা একটি রাত অগুমা থেকে রাতের 3টা পর্যন্ত কর্ম করে সকল আমাদের যেই আইটেমগুলো যেগুলো আমরা ত্রাণের জন্য বেছে নিয়েছি যেমন মুড়ি, চানাচুর, স্যালাইন, ওষুধ এবং কি ক্ষীর নিয়েছিলাম এবং প্লাস নিয়েছিলাম পানি এবং কি চিরা নিয়েছিলাম, যেগুলো শুকনো খাবার, যেগুলো পানির বন্দি মানুষের জন্য খুবই উপকার হবে সেসব পানি, সেসব খাবার দ্রব্য আমরা 700 প্যাকেজ করেছি আমরা একটা রাত অগুমা থেকে। সবগুলো আমরা সুন্দরভাবে গুছিয়ে আমাদের ট্রাকের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো এই ট্রাকটা আর এই সব কিছুর ফান্ড দিয়েছিল একটি কোম্পানির পক্ষ থেকে, সেটা হচ্ছে মরিয়ম নূর ফাউন্ডেশনের থেকে এই ত্রাণ বিতরণে সম্পূর্ণ অর্থ দেওয়া হয়, তার একা উদ্যোগে এটা করানো হয়েছে। আর এই মরিয়ম নূর ফাউন্ডেশনের মালিক হচ্ছেন জনাব আলমগীর মিয়া, উনি এইটা করেছেন। সো তারপরে আমরা সব কিছু ত্রাণ আমাদের ট্রাকে উঠিয়ে সুন্দরভাবে সব কিছু নিয়ে রওনা দেই ফেনীর উদ্দেশ্যে, কেননা ফেনীতেই বেশি মানুষ আটক আছে পানির নিচে। সো তারপরে যখন আমরা ফেনীর কাছাকাছি যাই, এই যে আমরা যখন যাত্রা শুরু করি আমাদের জাতীয় পতাকা ফেনীর কাছাকাছি যাওয়াতে আমরা একটা সংবাদ পেয়ে থাকি যে ওখানে নাকি বড় বড় ইউটিউবাররা এমনকি তাশরিফ খান এমনকি আরও অনেকে মিলে অনেক পরিমাণে খাবার দ্রব্য ফেনীতে সরবরাহ করেছে, যার কারণে ওখানে খাবারের সংকট মোটামুটি কমে গেছে। তার কারণে আমরা খবরটা আমরা ফেনীর দিকে না যেয়ে ফেনী সংলগ্ন মানে ফেনী উপজেলার ফেনী জেলার মধ্যেই একটি গ্রামটার নাম হচ্ছে পদুয়া গ্রাম। সো আমরা ফেনী সংলগ্ন সড়কে পদুয়া গ্রামে তখন আমরা নামি, কেননা পদুয়া গ্রামের ওইদিকে ভিতরের অংশেও হাঁটু সমান পানিবন্দী হয়ে রয়েছে সকল মানুষ, ওদেরও খাবার সংকট পড়েছে। এখানে খুব কম মানুষই ত্রাণ নিয়ে আসছিল, তাই আমরা পদুয়াতে নেমে যাই। দেখতে থাকুন। হাঁটু সমান পানি, আমরা এখন পদুয়াতে চলে আসছি, ফেনীতে যাইনি বিকজ ফেনীর ওইদিকে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ গেছে খাবার সামগ্রী যাওয়ার কারণে আমরা এখন ওইদিকে আর ফেনীতে যাইনি। এখন আমরা পদুয়াতে আছি, যেটা ফেনী যাওয়ার ফেনী সড়কের এদিকেই আছে। এখানেও পানি একেবারে হাঁটু পর্যন্ত উঠে গেছে, অনেকের বাড়ি ঘরে পানি ঢুকে গেছে। সো আমরা এখন এখানে ত্রাণ দিব, আমরা একটু অপেক্ষায় আছি, আমাদের একটা ভ্যান গাড়ি আসবে যেটাকে নিয়ে আমরা আমাদের ত্রাণগুলো বর্তমানে এখানে রাখছি, সেখান থেকে আমরা আমাদের ত্রাণগুলো নিয়ে যাবো। তো দেখতে থাকুন, সঙ্গেই থাকুন, ইনশাল্লাহ আপনাদেরকে সম্পূর্ণ পরিস্থিতি দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি একটা কবরস্থান যেটা অনেকটাই ডুবে গেছে, ওইখানে একজনকে দেখতে পাচ্ছি একেবারে নাভি পর্যন্ত পানি উঠে গেছে, বিপদ সীমার একেবারে উপরে। আমরা রাস্তায় আছি, যেটা মেন সড়ক বলতে পারেন, গ্রামের যে ছোটো সড়কগুলো থাকে না ওই সড়কটার উপরে আছি, তাই একটু আমরা বলতে পারি ওই সামান্য উঁচু জায়গায় আছি, যার কারণে আমাদের হাঁটু পর্যন্ত পানি। তো যাই দেখি। আমরা এখানে এসে দেখতে পাচ্ছেন বন্যার কবলিত রাস্তাঘাট পুরো ডুবে গেছে, একেবারে হাঁটু পর্যন্ত পানি, এখান পর্যন্ত পানি চলে আসছে, যেটা বিপদ সীমার একেবারে উপরে উঠে গেছে। আমরা ভলান্টিয়াররা কুমিল্লা থেকে এসেছি, কুমিল্লা দ্বিতীয় মুরাদপুর 14 নং ওয়ার্ড থেকে এসেছি একজনের নেতৃত্বে। তো আমরা অগ্রগতি হচ্ছি, যেখানেই দেখছি বন্যা কবলিত মানুষ সেখানেই আমরা ত্রাণ বিতরণের কর্মসূচি গ্রহণ করেছি। ইনশাল্লাহ আমাদের দেশ নিরাপদ থাকবে। সুপ্রিয় দর্শক, এখন আমরা দেখতে পাচ্ছি আমরা এমন একটি জায়গায় ঢুকছি যে আমাদের বিপদ সীমার উপরে পানি ঢুকে গেছে। এখানে একজন পেয়েছি যে দুমুঠো ভাতের জন্য অন্য কারোর হাতে তুলে দেওয়ার জন্য দৌড়াদৌড়ি করতেছে। সাথে আছে আমাদের কুমিল্লা ডাক অফিসিয়াল পেজের এডমিট রোলামিন ভাই। আমাদেরকে দেখা যায় আমরা বিপদ সীমার মধ্যে আছি, মানুষের দুর্ভোগে সবাইকে আমরা নিয়ে আসছি খাবার দেওয়ার জন্য। এই এলাকার মানুষ যারা আছে সচেতন নাগরিক, তারা যদি আমাদেরকে সহযোগিতা করতো তাহলে এত কষ্ট আর আমাদের হতো না। আমরা সেই
কুমিল্লা থেকে আমাদের যে একটা টিম আসছে, মারিউল নুরি ফাউন্ডেশনের যে চেয়ারম্যান আলমগীর কবির চেয়ারম্যান সাহেব, ওনার তত্ত্বাবধানে আমরা এখানে প্রায় 20 জনের একটা টিম এসেছি। আমরা এখন আছি পদুয়া, ফেনী জেলার সদর উপজেলার পদুয়া গ্রামে, যেখানে প্রায় 2000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। তাদের প্রচুর পরিমাণ শুকনো খাবারের প্রয়োজন। আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের স্বেচ্ছাসেবী ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করছে। তারা সকাল থেকে এখন পর্যন্ত অনেক পরিশ্রম করে এগিয়ে যাচ্ছে। আমাদের স্বেচ্ছাসেবী ভাইয়েরা মারিউল আল নুরি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে যারা আছে, সকল স্বেচ্ছাসেবী ভাইদেরকে আমাদের বন্যার্থদের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাতে যাচ্ছি। এখন যে সময় আমরা এখানে আছি উপস্থিত, আমাদের এখানে হাঁটু পরিমাণ পানি, কিছুক্ষণ আগে কোমর পরিমাণ পানি চলে আসছিল। সো আমরা এখানে ত্রাণ দেওয়ার জন্য এসেছি। এই মাগরিবের নামাজের শেষ সময় এটা, এবং কি বৃষ্টি হচ্ছে, ইলশিগুড়ি পরিমাণে ছোট ছোট বৃষ্টি হচ্ছে। তবু আমরা কুমিল্লা থেকে, কুমিল্লার দ্বিতীয় মোড়পুর দক্ষিণ পাড়া 14 নং ওয়ার্ড থেকে আমরা চলে আসছি ত্রাণ বিতরণের জন্য। মরিয়ম নূর ফাউন্ডেশনের তরফ থেকে এই ত্রাণটি বিতরণ করা হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে পানিবন্দী সকলেই বিপদে আছে, যেটা থেকে আমরা আমাদের শহর কেন্দ্রিক, কুমিল্লা শহর কেন্দ্রিক সকলেই কিন্তু সুরক্ষিত আছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমার দেশকে বন্যামুক্ত করুক, আমিন। হ্যাঁ, আমরা ত্রাণ বিতরণের একেবারে শেষ পর্যায়ে এসে মেইন রোডের কাছাকাছি এসে আমরা এখানে সকলকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছি। কারণ আমরা যে হাঁটুর সমান পানির উপরে এবং কোমর সমান পানির উপরে হাঁটাচলা করে আমরা একেবারে ক্লান্ত, আমরা রাজপথের কাছাকাছি চলে আসছি। সেখানে এসে সকলকে এক লাইনে দাঁড় করে এখানে আমরা আমাদের ত্রাণ বিতরণ করবো। এখানে আমাদের ভলান্টিয়ার কাজ করছে, সকলে মিলে একসাথে সকলের সহযোগিতায় কুমিল্লা 14 নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া যুব সহযোগিতায় আমরা কুমিল্লা থেকে এসেছি এই স্থানে। তো আমরা আশা করি সুন্দরভাবে আমাদের ত্রাণ বিতরণ করতে পারছি, যতটুকু পারছি আলহামদুলিল্লাহ। যেটা পারছি না সেটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। সকলকে এখানে এক লাইনে দাঁড় করিয়ে প্রত্যেকটা ফ্যামিলির সদস্য এখানে আছে, তাদেরকে আমরা আমাদের যে সামান্য ত্রাণ সেটা আমরা বিতরণ করছি। এখানে দেখতে পাচ্ছেন সকলে দাঁড়িয়ে আছে। আমি ঘুরিয়ে একটু দেখাই। এখন রাত হয়ে যাওয়াতে পরিস্থিতি খুবই ভয়াবহ রূপ ধারণ করেছে। এখানে আমাদের স্বেচ্ছাসেবী ভাইয়েরা এক লাইন করে সকলকে সুন্দরভাবে ত্রাণ বিতরণ করে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছি সকলে লাইনে লাইনে দাঁড়ানো আছে। পিছন দিয়ে আমাদের স্বেচ্ছাসেবী ভাইয়েরা ব্লক করে রেখেছে, যেন একবার কেউ পণ্য নিয়ে আবার দ্বিতীয়বার নিতে না পারে সেজন্য। কেননা কেউ যদি দ্বিতীয়বার পণ্য নেয় তাহলে তার অন্যের রিজিকটা তার কাছে চলে যায়, তার মাধ্যমে একজন বেশি নেওয়ার কারণে অন্যদিকে আরেকজন কম পড়ে যায়। আমরা সুন্দরভাবে বিতরণ করছি। আশা করি যতটুকু পারছি না সেটা জানি না, তবে যতটুকু আমাদের সাধ্যে আছে, যতটুকু আমরা করতে পারবো সেটাই আমরা চেষ্টা করছি। সকলে ভালো থাকবেন। এখন আমরা ত্রাণ বিতরণ করে এলাকা থেকে বের হয়ে আমরা এখন চলে আসছি মেইন সড়কে। চট্টগ্রামের দিকে, কুমিল্লা থেকে উদ্যোগী হয়েছে চট্টগ্রামের দিকে যে সড়কটা, সেই সড়কে আমরা দেখতে পাচ্ছি যে বন্যা কবলিত এলাকার কারণে রাজপথ বন্ধ আছে, যেখানে আমরা বিভিন্ন ট্রাক, বাস সবকিছুই দেখতে পাচ্ছি এখানে আটক হয়ে আছে। তারা 2-3 দিন ধরেই আজকে এখানে বন্যার কারণে আটকে আছে। তাদের তো খাবার সরবরাহের জন্যই আমরা আমাদের কুমিল্লার 14 নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া যুব সমাজ কর্তৃত্ব ত্রাণ বিতরণ তাদের মাঝে, যেহেতু আমাদের অনেকটা ত্রাণই বেঁচে গেছিল, সেটা এখন আমরা এখানে তাদের মধ্যে বিতরণের জন্য চলে আসছি। এখন রাত 8:30টার মতন বাজতেছে। আমরা সকালে বলতে দুপুরবেলা আসছিলাম। তাই এখানে 2 দিন যাবত যেই ট্রাকগুলো আটকে আছে সেই ট্রাক ড্রাইভারগুলোকেও আমরা আমাদের সামান্য ত্রাণগুলা বিতরণ করছি। আশা করি সকলে দেখতে পাচ্ছেন। সকলে আমরা অক্লান্ত পরিশ্রম করে এখন প্রায় 9:30টার দিকে আমরা চলে আসছি একটি ছোট হোটেলের রেস্টুরেন্ট, যেখানে আমরা একটু নাস্তা করার জন্য থেমেছি। সকলে আমরা ভলান্টিয়াররা সকলে এখানে আছি।
সো গাইস, এভাবেই আমরা শেষ পর্যন্ত একটি হোটেলে নাস্তা করে আমরা বাড়িতে ফিরি। বাড়িতে ফেরার সময় আমাদের প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়তেছিল, যেটা আমাদের জন্য সবচেয়ে কষ্টদায়ক একটি সময় ছিল। এমনকি আমরা এইভাবেই আজকের দিনের ত্রাণ বিতরণ কর্মসূচি সমাপ্ত করি সুন্দরভাবে। আমরা গিয়েছিলাম, রওনা করেছিলাম এখান থেকে, আমাদের এলাকা থেকে 2টার দিকে। তো আমরা ওখান থেকে ফিরে এসেছি রাত 10টার দিকে। তো আমরা সারাটা দিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদের ত্রাণ গুলা বিতরণ করেছি। তো আমাদের এই ত্রাণ বিতরণ কর্মসূচি ওইটা ছিল দ্বিতীয় দিন। কেননা প্রথম দিনে আমাদের এই 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 কর্তৃত্বে, এই নেতৃত্বেই প্রথম দিন আরেকটা টিম গিয়েছিল, সেই টিমের সাথে আমি জয়েন্ট হতে পারি নাই। সেই টিমটাও সেম মরিয়ম নূর ফাউন্ডেশনের পক্ষ থেকেই করা হয়েছিল। সেই টিমে তখন খাবার ছিল রান্না করা বিরিয়ানি সাথে পানি এবং কি ডিম। তো সেটা প্রথম দিন ছিল, সেটা ছিল ফেনীতে। তো দ্বিতীয় দিন আমরা ফেনীতে যাইনি, ফেনী সংলগ্ন উপজেলার মধ্যে একটি গ্রাম পদুয়া গ্রামে গিয়েছিলাম। তো সেখানে ত্রাণ বিতরণ করি। এমনকি আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে ইনশাল্লাহ আরেক জায়গায় আমরা ত্রাণ বিতরণের জন্য যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের কুমিল্লার আশেপাশেই যে বুড়িচং, ওখানে কিন্তু অনেক পরিমাণে পানি উঠে গেছে, যেটা বলতে পারেন অনেকের গলা সমান, অনেকের বুক সমান পানি উঠেছে। ওখানে কিন্তু ভয়াবহ অবস্থা। আমরা প্রথমেই ওখানে যেতে পারিনি, তার বিভিন্ন কারণ আছে। সেটা হচ্ছে আমাদের কাছে নৌকা ছিল না, নৌকা বা স্পিড বোট ছিল না। কেননা ওখানে যেতে হলে আমাদেরকে 100% নৌকা বা বোট লাগবে ত্রাণ নিয়ে যেতে হলে, আর না হলে ত্রাণ সবগুলা পানিতে নষ্ট হয়ে যাবে। তো আমাদের কাছে নৌকা বোট না থাকার কারণে আমরা প্রথমে যেতে পারিনি ওখানে। কিন্তু আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে, আমরা যদি ভালো একটু অর্থ সংরক্ষণ করতে পারি তাহলে আমরা একটি নৌকা নিয়ে নিব, বা আমরা নৌকা কোথা থেকে ইন্তজাম করে আমরা নৌকা নিয়ে ইনশাল্লাহ আমাদের বুড়িচং উপজেলায় বুড়িচংয়ে যাব, সেখানে ত্রাণ বিতরণের জন্য। তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে দেখতে পাচ্ছেন, সকলেই বন্যার সময় সকলের মাধ্যমে অর্থ দিয়ে হোক, দোয়া দিয়ে হোক, পরিশ্রম দিয়ে হোক, সকলের পাশে দাঁড়ান। আর অর্থ দিয়ে যদি কেউ দিতে চান তাহলে কিন্তু আমাদের বিকাশ অ্যাপে আসুন্না ফাউন্ডেশন আছে এবং কি বিভিন্ন ফাউন্ডেশন আছে, সেখানেও কিন্তু আপনারা বন্যার্তদের জন্য অর্থ প্রদান করতে পারেন। বিকাশে আছে, নগদেও আছে, সকল জায়গায় আপনারা আসুন্না ফাউন্ডেশন পেয়ে যাবেন। আসুন্না ফাউন্ডেশন কিন্তু একটি বিশ্বস্ত এটি ফান্ড, সেখান থেকে আপনারা করতে পারেন। এমনকি আপনারা যদি চান শ্রম দিয়েও কাজ করেও আপনি তাদের জন্য হেল্প করতে পারেন, এমনকি দোয়া করেও পারেন। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, দোয়া রাখবেন, মানুষ হিসেবে মানুষের পাশে থাকবেন, সবসময় দেশের উন্নয়ন, দেশের জন্য কাজ করার চেষ্টা করবেন, নিজের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কাজ করবেন। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এ পর্যন্তই, বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই, সি ইউ সুন, দেখা হচ্ছে।